তুমি করো, আমিও করি, তুমিও করো। আপনাদের সামনে ধ্রুবতারা। নাটক ভালো লাগলে আপনারা অবশ্যই হাততালি দিয়ে সহযোগিতা করবেন। বাবু তাড়াতাড়ি ওঠ ঘুম থেকে, মন্দিরে যাব তো। কোন মন্দির মা? কেন, তোর প্রিয় সেই শিবের মন্দিরে। ও তাই, ইয়ে চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবারও তোমার সাথে না গেলেও দেখো সামনেবার ও তোমার সাথে ঠিক নাচবে। মা, এটা কার মন্দির? এটা মা কালীর মন্দির বাবা। মা কালী কার উপর দাঁড়িয়ে আছে মা? আর কেন? ওটা শিব ঠাকুর বাবা। কালী মায়ের রুদ্ররূপ থেকে জগৎ সংসারকে রক্ষা করার জন্য শিব ঠাকুর মা কালীর পায়ের তলায় স্থান নিয়েছিল। এবার চুপ করে ঠাকুর প্রণাম করতো। ঠাকুর সব দেখছে, ঠাকুর সবসময় আমাদের সাথেই থাকে। তাই মা, তুমি কি চাইলে? আমি চাইলাম তোরা সবাই সুস্থ থাক, ভালো থাক, খুশি থাক, আর ভগবান যাতে আমার এই বোকা ছেলেটার মাথায় একটু সদ্বুদ্ধি দেয়। আর তোমার জন্য কি চাইলে মা? দূর বোকা, মায়েরা আবার নিজেদের জন্য কিছু চায় নাকি? তোরা ভালো থাকলেই আমি ভালো থাকবো। ভগবান, মা তো নিজের জন্য কিছু চাইবে না, তাই আমি মার হয়ে তোমাকে বলছি, আমার মাকে সুস্থ রেখো। চল বাবা, এবার তাড়াতাড়ি বাড়ি চল, বাবা চলে আসবে। কি গো, ভালো আছো? অনেকদিন বাদে আজ মন্দিরে আসলাম। আমার জন্য এনেছো তো ফুলটা? হ্যাঁ মা, ভালো আছি। আমি জানতাম আজকের দিনে তুমি আসবে। এত বছর ধরে প্রত্যেকবার আজকের এই দিনে তুমি ফুল নিয়ে যাও। এ নাও মা। তুমি এত মনে রেখেছো আমার কথা? আমার জন্য ফুলটা নিয়ে এসেছো মনে করে? ভগবানের আশীর্বাদ সবার উপরে। এই নাও, এটা তোমার জন্য ছোট্ট একটা উপহার। তোমার ভালোবাসা আমার কাছে অনেক বড়। আরে আরে মা, কেন এত কিছু? আমি তো শুধু ফুল বিক্রি করি, আমার আবার এইসবের দরকার কি? মা, তুমি তাকে ধুতি কেন দিলে? সে তো যত ফুল বিক্রি করে। ধনী গরিব নির্বিশেষে মানুষের সেবা করতে হয়। জীব সেবাই শিব সেবা। কে জানে কখন কোন রূপে ভগবান আমাদের সামনে প্রকট হয়। যে হৃদয় দিয়ে মানুষকে সাহায্য করে, সেই হৃদয়ে মহাকাল বাস করেন। তুমি ঠিকই বলেছো মা। মন থেকে কেউ কিছু দিলে তা এক অফুরন্ত শান্তি এবং তৃপ্তি পাওয়া যায়, যা অন্য কোনোভাবে পাওয়া যায় না। বোম বলে। আরে আয়ুষের মা, তোমার ছোটটার পরীক্ষা কেমন চলছে? আমার লিলি তো রাত্রি 2টো পর্যন্ত পড়ে। কতবার বলি ঘুমিয়ে পড়, বলে না মা, এই আগে পড়া শেষ করবে তারপর নাকি ঘুমাবে। 2টো? আমার রাহুল তো 3টে পর্যন্ত জেগে থাকে। ঘড়ির কাঁটা টং টং করলেও ক্যালকুলেটর হাতে নিয়ে বসে থাকে। বলে, মা আমি আইআইটিতে যাব। ভাবো, সবেই ক্লাস 7, এখনই বলে আইআইটি যাবে। আর আমার আয়ুষকে জিজ্ঞেস করলে বলে, মা আমি তোমায় ভালোবাসি, কিন্তু অঙ্ককে ভালোবাসি না। আজকালকার বাচ্চারা কিন্তু খুব স্মার্ট।
আমার মেয়ে মিলি তো অনলাইন কোর্স করছে, অ্যাবাকাস শিখছে। আমার রাহুল তো আবার এখন থেকেই কোচিং নিচ্ছে। ওর বাবা বলেছে যত আগে ভর্তি করবে ততই আগে শিখবে। ভেবেছি ক্লাস 9-এ কোটা পাঠিয়ে দিব। তোমার মেয়েও তো কোটাতে পড়ে, তাই না? হ্যাঁ, ও কোটাতে ইঞ্জিনিয়ারিং পড়ছে এখন। ওদের খুব চাপ গো। এখন যদি টপ 5-এ না আসতে পারে বড় হয়ে কিছু শিখতেই পারবে না। না গো, আমার তো মনে হয় ওদের এখনই একটু খুলে বাঁচার সময়। এখনই তোরা মন খুলে হাসবে, জগৎটাকে একটু দেখবে, জগৎটাকে একটু চিনবে। আর নয়তো কবে? আমি ওকে খাঁচায় আটকাবো না এখন এই পড়াশোনার চাপ দিয়ে। ওকে আমি এখন খোলা আকাশে মন খুলে উঠতে দিতে চাই। ভাবনায় তো ভবিষ্যৎ গড়ে নাও বললাম। আজকাল কনসেপ্ট ক্লিয়ার না হলে, প্রাইভেট টিউশনস না নিলে তো ক্লাসে বটম 5-এ চলে যাবে। না, এমনি অপরাজিতাদি একদম ভুলও বলে নাই। আমরাও বা কত কোচিং নিয়েছিলাম, কবে টপ 5 এসেছিলাম। তাও দেখো আজকে আমি সরকারি চাকরি করতে পারছি। হ্যাঁ গো, সেটাই। যার ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই। মহাদেব দেখছেন, কিছুই তার কৃপা ছাড়া সম্ভব নয় গো। ওই আর কি। আচ্ছা চলি, বাড়ি গিয়ে রান্না বসাতে হবে। আমি গেলাম, হ্যাঁ? চল 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 মিলি। মন্দির থেকে বাড়ির পথে মা এবং ছেলে, অন্যদিকে মেয়ে বাড়িতে নৃত্য অনুশীলন করছে। মায়ের মতন মেয়েরও স্বপ্ন একজন বড় নৃত্যশিল্পী হওয়া। দরজার বাইরে দাঁড়িয়ে মা দেখছে তার নিজের অপূর্ণ স্বপ্নের ঝিলিক। What the hell? Dude, what is wrong with this line? কি রে সোনা, এই লাইনটাই পাচ্ছিস না? দাঁড়া আমি দেখাই। ওফ মম, আমি কি জিজ্ঞেস করেছি তোমায়? না তো, তাহলে তো আগ বাড়াচ্ছ কেন? লিভ মি অ্যালোন। অনন্যা, মা আমি তো তোর ভালোর জন্যই দেখাচ্ছিলাম। বল, তুই সকাল থেকে একটা লাইন নিয়ে অস্থির হচ্ছিস। আমি তো বুঝি যে নাচে একটা মনের মতন লাইন না হলে মাথাটা কতটা গরম হয়। মম, ডোন্ট কল মি অনন্যা। ইউ, ইটস অনন্যা। আর তুমি কি পারো না পারো সেটা জেনে আমার কোনো লাভ নেই। আসল কাজটাই তো পারো না। না হলে কাল বাবাকে নিশ্চয়ই মানানোর চেষ্টা করতে আমার ডান্স স্কুলে অ্যাডমিশনের জন্য। হ্যাঁ রে মা, তোর মাটা তো সারা জীবন চুক্তি করে দাঁতে দাঁত চিপেই থেকে গেল। বল, দেওয়ালে পিঠ ঠেকেছিল যে। এটার একটাই কারণ, আসলে তোর মায়ের পায়ের তলার মাটিটা নেই যে মা। না হলে আজ আমার স্বপ্ন তোর মধ্য দিয়ে বাঁচাতে হতো না, তোকেও তোর বাবার মন রাখতে ইঞ্জিনিয়ারিংটা পড়তে হতো না, ডান্সটাকে এগিয়ে নিয়ে যেতে পারতিস। শোনো মা, তোমার স্যাক্রিফাইসগুলো জেনে না আমার কোনো লাভ নেই। জীবনে একবারও নিজের মতো একা বেরোতেও পারলে না, শুধু রান্নাঘরে আটকে থাকো। আর একবারও বলবে না যে আমার মধ্যে দিয়ে তোমার স্বপ্নটাকে পূরণ করেছো। আমি যা করেছি নিজের যোগ্যতায় করেছি, নিজের ইচ্ছায় করেছি। ডান্সটা আমার প্যাশন মম, সো প্লিজ এসব কথা বলতে এসো না। হ্যাঁ আর কি, আমার জীবনটা তো তোদের সামলাতেই। টিফিনে তোর, তোর বাবার, তোর ভাইয়ের পছন্দ মতন খাবার বানাতে বানাতে ভুলেই গেছি আমারও কিছু পছন্দ ছিল। ওয়েট, হোয়াট ইউ মিন? আমি বলেছি আমার পছন্দের খাবার বানাতে? কেন নিজের থেকে করে তারপর আমাকে বলো? আসল কথা হলো তোমার রান্নাঘর ছাড়া যাওয়ার কোনো জায়গাই নেই। আর দিদি ভাই, মাকে এমন বলবি না তো তুই। মা যাওয়ার জায়গা নেই মানে? মা আমার কাছে আসবে, তাই না মা? হ্যাঁ রে আমার সোনা, তুই আমার পাশে থাকলে আমার আর কিচ্ছু দেখতে হবে না। এই যে দ্যাটস ইট, এই বাড়িতে তো আমার কোনো জায়গাই নেই। ছোটোর থেকে ভাই কেঁদেছে, ভাইকে দেখো, ভাইয়ের পড়াশোনার খেয়াল রাখো, ভাইকে নিজের খেলনা দাও, ব্লা ব্লা ব্লা। এই বাড়িতে আমার ব্যাপারে কেউ কি এত ভাবে? না, কেউ ভাবে না। তুই যা ভাব কলেজে, আর আসবে না কোনোদিন। এই মারবো কিন্তু তোকে। বড়দের কথায় ঢুকবি না, ছোট আছিস, ছোটদের মতোই থাকবি, বুঝলি? হ্যাঁ মা, আমি তো ভাবি
বাবা ভাবে বলেই তো এত কষ্ট করে কত বড় কলেজে তোমায় ভর্তি করেছে, ইঞ্জিনিয়ার বানাচ্ছে, যাতে তুমি মানুষের মতন মানুষ হয়ে উঠতে পারো। again that old thought, মা এটাকে র্যাট রেস বলে। জানো কোটাতে গিয়ে কত বাচ্চা সুইসাইডে মরে যায় জাস্ট বিকজ ওদের বাবা মা জোর করে সায়েন্স পড়তে পাঠায়। এখন এই ডাক্তার ইঞ্জিনিয়ারের যুগ নেই মম। অবশ্য তোমরা তো চাও যে আমি মরে যাই, তাই না? তাই তো আমার ডান্স বন্ধ করে দিয়ে, আমার দম বন্ধ করে ফেলে কোটাতে গিয়ে মেরে ফেলছো। হ্যাঁ, তুই মরে যা, ভালোই তো হবে। তোর সব চকলেট গুলো আমার। চুপ, একদম চুপ। মা হয়ে নিজের সন্তানকে মেরে ফেলবি, এটাও শুনতে হচ্ছে। ছি ছি, প্লিজ অনন্যা চুপ থাক, অনন্যা প্লিজ চুপ কর। হ্যাঁ, এদিকে ট্রমাটাইজ আমি হচ্ছি আর চিৎকার তুমি করছো। ওয়াও, অ্যাটলিস্ট ভালো একটা মা হলে বুঝতে যে আমার মনের উপর দিয়ে কি যাচ্ছে। শোন, এসব কথা এবার ছাড়। এই নে প্রসাদ, সবার মঙ্গলের জন্য পুজো দিয়ে এসেছিলাম, ভগবান রক্ষা করুক সবাইকে। সিরিয়াসলি? ভগবান নেই আমার কোনো, থাকলে এই দিন আসতো না। I don't want that প্রসাদ, and mom remember this, I don't want to become like you. Oh my god, আমি মরে গেলেই ভালো। চিন্তা করো না মা, আমি দিদিকে আচ্ছা করে বকুনি দিয়ে দেবো। না রে সোনা, থাক, এতদিন শুনে গেছি, ওরকম বলতে নেই। ও তো আমার মেয়েই বল, ও রাগ হয়েছে আমাদের সবার উপর, তাই বলে ওকে তো আমি ফেলে দিতে পারি না বল। আমি আমার জীবনের শেষ মুহূর্ত অবধি তোদেরকে আগলে রাখবো, তবেই তো আমি মা। মা এখন মন খারাপ করে একান্তে আনমনে কাজ করছে। না থাক, তাড়াতাড়ি কাজটা শেষ করি, ও আবার চলে আসবে। হ্যাপি অ্যানিভার্সারি অপু, তোর মনে আছে? কেন থাকবে না? তাহলে শেষ অবধি সংসারে নিজেকে মানিয়ে নি বল। নিজের স্বপ্নটা পূরণ করার একটা চেষ্টাও করলি না, শেষ জীবনে অনুশোচনা থেকে যাবে না তো? কি করতাম বল? আমার একটা সিদ্ধান্তের ওপর সবটা দাঁড়িয়েছিল। আমি সংসারটাকে বেছে নিলাম আমার স্বপ্নের ওপর। তাতে কি কিছু পেলি? কি পেলি তুই? অবহেলা ছাড়া। দিন শেষে তুই নিজে খুশি আছিস তো? দেখ অপু, নিজের জীবনটাকে বাঁচ এবার। শুধু সংসার সংসার করিস, যদি স্বপ্নগুলো পূরণ হওয়ার আগেই মরে যাস। আরে এখনই কি মরছি নাকি আমি? এখনো সময় আছে, পরে না হয় ভাবা যাবে। হ্যাঁ, তো তুই আর কবে নিজের স্বপ্নগুলো পূরণ করবি? স্বপ্নগুলি নিয়ে বাঁচতে শিখবি। ধুর, কত সুন্দর নাচ করতিস রে তুই। ছাড়লি তো ছাড়লি, নাচের স্কুলটা খোল, এখনো বলছি। তুই বললেই হয়ে যাবে বল? নিজের একটা স্বপ্ন, একটা শখ আহ্লাদ পূরণ করার জন্য স্বামীর কাছে চাইতে হয় রে। তাই জন্যই তো বললাম নাচের স্কুলটা খোল। তোর মনে হয় আমি এতগুলো টাকা আমায়ও দেবে? আর সময়, আমার সংসার ফেলে এই বয়সে এসে ওসব আর হবে বলে মনে হয় না রে। বারবার বলেছিলাম নিজের পায়ে দাঁড়া আগে, তারপর বিয়েটা কর। তা নয়, মেয়ের এমন পাখা গজালো আর তোর বাবারও এমন জোর, অল্প বয়সে মেয়ের বিয়ে দিতেই হবে। আর এখন দেখ নিজেকে, কি হলো? একা পড়ে রইলি তো। আমার কাছে আর কোনো উপায় ছিল না রে। বাবাকে তো বলতে পারলাম না নিজের স্বপ্নটার কথা।
বিয়ে করে নেওয়াটাই সবার জন্য মঙ্গল ছিল। তুই তো জানতিস বল সবটা। দেখ, সংসার করাটা ভুল নয়, কিন্তু সংসার করলেও নিজের একটা স্বাধীনতা থাকা উচিত। এই সংসারে রুদ্রদার যতটা অধিকার আছে, তোরও অতটাই আছে। একটু দাঁড়া তুই। ও না, ও মনে হয় চলে এসেছে। দরজাটা খোলো। এত সময় লাগে নাকি দরজা খুলতে? কখন থেকে দাঁড়িয়ে আছি? ফিরতে রাত হলো যে, অফিসে কিছু। কেন? তার কৈফিয়ত এখন তোমায় দিতে হবে নাকি? তুমি কি বোঝো বলো তো? ডু ইউ ইভেন নো হাউ কর্পোরেট লাইফ ইজ? তুমি তো রান্নাঘর থেকে বেরোতে পারবে না। কাল রবিবার, বাড়ির কিছু জিনিস আনতে হতো। মেয়ে কাল কলেজে ফিরে যাচ্ছে যে। ধুর, বিরক্ত লাগে। বাড়ি ফিরতে না ফিরতেই এসব শুরু হয়ে যায়। উইকে একটা দিন পাই, কোথায় একটু চিল করব, তা না, আসতে ইচ্ছা করে না বাড়িতে। বাবা, কাল আমায় এয়ারপোর্ট ড্রপ করে গিয়ে একটু ঘুমটা এনে দিও না, ভেঙে গেছে। কলেজ ফেস্টে আমার ডান্স আছে না, তাই জন্য। ঘুমরু? কলেজে ঘুমরু দিয়ে কি হবে? ইঞ্জিনিয়ারিং পড়তে গেছো, সেটাই মন দাও। ডান্সের ভূতটা এবার মাথা থেকে নামাও। ওসব হবি ছিল, এখন ফোকাস করো নিজের ফিউচারের দিকে। নতুন ল্যাপটপ লাগলে বলো, ঘুমরু টুমরু কিনে দিতে পারবো না। দ্যাটস নট ফেয়ার বাবা। তুমি বলেছিলে ইঞ্জিনিয়ারিং পড়লেই আমি আমার প্যাশনটা চালিয়ে যেতে পারবো। ডান্স তো আমার প্যাশন। ওসব এমনি কথার কথা। আরে পড়াশোনায় ফোকাস করো। ওসব হবি ছিল, আর কথা বাড়িও না তো। মেয়ে বাবা মার উপর রাগ করে কোটা ফিরে গেল। অপর্ণা সংসার আবার সন্ধে ফিরেছে 3 দিন পর। বাবা, মা দিদার বাড়ি গেছে। তাই তো দেখছি। যাক, ভালোই হয়েছে। কিন্তু বাবা, আমার স্কুল, তোমার অফিস। আরে আমি আছি তো, আজকে আমার খুব শান্তি। শান্তি? 30 মিনিট পর সেই শান্তি রীতিমতো অশান্তিতে পরিণত হয়ে গেল। এই তো সবই আছে, তাহলে একটু পনিরের তরকারি বানিয়ে দিই। বাবা দেখো, আবার রান্না করতে গিয়ে রান্নাঘরটাই পুড়িয়ে পেলো না। চুপ! দেখবে আর কিছুক্ষণ পর তুমি কেঁদে উঠবে। তোর মায়ের জন্য আমি কাঁদবো? আরে আমাকে পাগল কুকুরে কামড়িয়েছে নাকি? কখনোই না। তুই এতটুকু জিনিসে ভয় পাচ্ছিস কেন? আরে মা নেই তো কি হয়েছে? আমি আছি না, ঘরের বাঘ আমি। আজকের শেফ বাবা সান্না। বাবা হাঁসফাঁস করতে করতে রান্না শুরু করলো। আজ আমি একাই সব রান্না করবো, প্রমাণ করবো আমি তোর মায়ের থেকে কম কিছু না। তোর মা তো সারাদিন এই রান্নাঘরে ওই একই কাজ করে, শুধু খুন্তি নাড়ালো হয়ে গেল। আর আমি সেই সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কাজ করি, কত মিটিংস, কত মেল। আর তোর মা একটু ঘর সামলায়, রান্না করে আর ঘর পরিষ্কার করে, তাতেই হাঁপিয়ে যায়। রান্না শুরু হলো। একটু পর দুজনের গায়ে তেল, মাথায় ঝাঁজ আর মুখে ঝামেলা। এদিকে সময় দৌড়াচ্ছে, কড়াইয়ের পনির কালো হয়ে গেছে পুরো। এইসব নিয়েলি জিনিস এত কঠিন কিছু না রে। দেখিস আজ আমি পাঠিয়ে দেবো, তাও সময়ের মধ্যে। A few moments later. এ বাবা, আলুটা পিছলে গেল রে কাটতে গিয়ে। এ বাবা, আরে যা যা এনে দে। কই? আরে ওই যে দেখছিস না, ডাইনিং টেবিলের নিচে। ইস, তুমি তো বলেছিলে তুমি ঘরের মা, তাহলে এটা কি?
মায়ের ফোন বেজে ওঠে। হ্যালো, সব ঠিক আছে তোরে? বেশি কষ্ট হচ্ছে না তো তোদের? মা, বাবা বলছিল বাবা সব পারে, কিন্তু এখন বাবা ইউটিউবে সার্চ করছে কিভাবে চাল ধুতে হবে। আজকে মাসেও আসেনি, বাবা বাসন মাজছে, তাই এখন আমার স্কুলে লেট হয়ে যাবে। আমরা দিব্যি আছি গো তোমাকে ছাড়া। চল চল চল, তাড়াতাড়ি চল, দেরি হয়ে গেছে। কি ব্যাপার দাদা, খুব টায়ার্ড দেখছি। মিসেস নেই? কাজ করে আসলে মনে হচ্ছে। বাড়ির কাজ? হ্যাঁ, ওসব আমার ছেলেরা করে নাকি, ওসব মেয়েদের কাজ। রুদ্রদা, নিউজ পড়েছো আজকে? না তো, কি হয়েছে? কোম্পানি লে অফ করছে। আইটি সেক্টরে এখন এআই সব কাজ করে দিচ্ছে। মানুষের প্রয়োজন শেষ হয়ে যাচ্ছে, মেশিন সব কাজ করে দিচ্ছে। কিছু ভেবেছো কি করবে এরপর? আরে ভাবিনি, দেখি কি হয়। न जाने मेरे दिल को क्या हो गया, अभी तो यही था, अभी खो गया। न जाने मेरे दिल को क्या हो गया, अभी तो यही था, अभी खो गया। অপর্ণা এখন তার ডান্স স্কুলের স্বপ্নের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে আর অপেক্ষা করছে তার ভাইয়ের জন্য রাস্তায়। কিছু ভাবলি কি করবি? অনেক সময় আছে ভেবে ভুল করছিস অপু। জীবনটা খুব আনসার্টেন। ইউ নেভার নো হোয়াট হ্যাপেন্স দ্য নেক্সট মোমেন্ট। হ্যাঁ রে, ভেবেছি, তাই তো এবারে আসলাম। আজ যাবো ডান্স স্কুলের জন্য একটা বাড়ি দেখতে। দেখি কিছু ভালো লাগলে এদিকে একটু কথাটা এগিয়ে তারপর রুদ্রকে না হয় জানাবো। ওর কাছে অত সময়ও তো নেই বল, বসে একটু কথা বলবো সেই সুযোগটুকুও পাই না। বেশি দেরি করে ফেললি না তো স্বপ্নটাকে বাঁচাতে? ধুর, তুই কি যে বলিস না, বুঝতে পারি না। কখনো বলিস নিজের স্বপ্নটাকে বাঁচিয়ে তোল, নিজের পায়ে দাঁড়া, এখন আবার বলছিস সময় নেই। কেন রে, তোর কেন মনে হচ্ছে আমার কাছে সময় নেই? দিদিভাই কার সাথে কথা বলছো? শরীর টরীর খারাপ লাগছে নাকি? না, কারোর সাথে না, মহাদেবের কৃপায় চলে যাচ্ছে আর কি। মাথাটা ঘুরাচ্ছে একটু। ছাড়ো সব কথা। আজকে এত খুশির দিনে শরীর টরীর সব ঠিক হয়ে যাবে। ডান্সের স্কুলের দলিল যে আজকে পেয়ে যাবা। ভাই কোথায় গো? এখন বেরোতে দেরি হচ্ছে যে এত। কিরে, এখনো তোরা গল্প করে যাচ্ছিস? তাড়াতাড়ি চল, এত খুশির দিন আজকে।
তোমার এত বছরের স্বপ্ন আজ পূরণ হচ্ছে কি, তাই তো? হ্যাঁ তাই তো। অপর্ণা নৃত্যালয় পরের মাসে ওপেনিং। কি খুশি রে ভাই, আমি আজ কি খুশি। সবকিছু তোদের দুজনের জন্যই হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আজ এই সব কিছু তো তোদের জন্যই সম্ভব হয়েছে। তোরাই তো ফোনাফোন করে সমস্তটা ব্যবস্থা করলি। কিন্তু দেখ, বেশি দেরি করিস না, তাড়াতাড়ি কর। আজকে আবার আয়ুষের স্কুলে প্রোগ্রাম আছে, ওকে আমাকে নিয়ে আসতে হবে স্কুল থেকে। আর কাল আমার মুখপুরি মেয়ে বাড়ি থেকে যাওয়ার সময় একবার আমার সাথে কথাটুকুও বললো না, রাগ করেছে আমার উপরে। ওকে আজ একবার ফোনও করতে হবে, যেভাবেই হোক। বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি করতে হবে। চল। আমার মনে কি দিদি না স্কিজোফ্রেনিয়া আছে। অনেকবার দেখেছি কার সাথে কথা বলতে, কিন্তু কেউ থাকে না। একবার কি রিদ্ধির কাছে দেখিয়ে আসবা? গেলে চলো। তাই তোমার এরকম মনে হচ্ছে? দাঁড়াও, ব্যাপারটা আমি দেখছি। দিদি চলো একবার ডক্টর রিদ্ধির সঙ্গে দেখা করে আসি। রিদ্ধিতে আমি দিদিকে না তোমার চেম্বারে নিয়ে আসছি। আমার মনে হয় কি দিদি স্কিজোফ্রেনিয়া আছে, তুমি একটু দেখে নিও। দিদি আস্তে আস্তে ওঠো, অন্ধকার সিঁড়ি কিন্তু। হ্যাঁ অন্ধকার আছে, দেখে চলো। আসো দিদি, আসো, বসো। তাহলে দিদি এতদিন পর নিজের জন্য কিছু করবে বলো? আচ্ছা, এত বছর পরও নিজের ইচ্ছুগুলির প্রতি এত টান, মোটিভেশন পেলে কার থেকে গো? আরে আমার বন্ধু মীরা সারাদিনে যখনই আসে, যখনই কথা বলে, তখনই ঠিক এই একই কথা বারবার আমাকে বলে নিজের স্বপ্নটাকে বেছে নে, সময় পাবে না, এইসব সারা দিন বলে। আর ওর জন্যই তো আজ আমি বেরোলাম, আর ওর জন্যই আমি এই তাগিদটুকু পেলাম। মীরা, আমাদের স্কুলের মীরা দি? আচ্ছা, কবে থেকে দেখছো? জানি না, অনেক কয় মাস হয়ে গেছে, বুঝতে পারছি না কিছু। আমি ওর কথা বেশি চিন্তা করি সেই জন্য নাকি জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আরেকবার এসো তো, মীরাদির গল্পটা শুনবো। দিদি আবার বলছি কিন্তু, অন্ধকার সিঁড়ি, তোমার এমনি মাথা ঘোরাচ্ছে, আস্তে আস্তে চলো, জোরে জোরে হেঁটো না। তোরা নাম, আমি ওষুধ নিয়ে আসতেছি। দিদি তোমার কি হয়েছে? দিদি তোমার কি হয়েছে? চোখ খোলো দিদি। দিদি তোমার কি হয়েছে? দিদি তোমার কি হয়েছে? চোখ অন্যদিকে কলেজে মেয়ের মন বসছিল না। রাতটা ছিল নিস্তব্ধ। হস্টেলের ঘরে সে একা বসে আছে। টেবিলে পড়ে আছে সে পুরনো ঘুঙরুটা, ভাঙা এবং ব্যবহারযোগ্য নয়। মনে হচ্ছে কেউই তাকে বোঝে না, তার নাচ, তার ইচ্ছে কিচ্ছু না। দায়িত্বের ভারে সে ক্লান্ত। আজ মনে হচ্ছে শেষ করলেই হয়তো সব শান্ত হয়ে যাবে। ঘড়ির কাঁটায় তখন বাজে ঠিক রাত 12টা। অনেক হয়েছে। আমাকে কে ভ্যালিউ করে? রেসপন্সিবল ডটার, রেসপন্সিবল স্টুডেন্ট, রেসপন্সিবল সিস্টার, সব সব নিমেষের মধ্যে শেষ করবো এখন। আর না, এখন তো আর ছুটি। নো ইঞ্জিনিয়ারিং, নো বিং দ্য অ্যাংরি ডটার, জাস্ট চ্যাপ্টার শেষ।
চুরিটা কই আমাদের আফ্রিকান নাইফ এবার সব শেষ ফাইনালি কি করছিস মা আমার? এগুলো করলে মায়ের কথা মনে পড়ে না? মা তুমি সিরিয়াসলি তুমি এখানে কি করছো? আগে বল, তোর হাতে ওটা কি করছে? দে ওটা আমায় দে। না না ছাড়ো ছাড়ো বলছি। চুপ, দে ওটা আমায়, আমার হাতে দে অপু। আমার দিবি তোকে। মা ছাড়ো না মা না দে। মা কি করলি তুমি এটা? না 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 ছাড়ো ছাড়ো চুপ করো মা, চুপ করো। এই তো আমি চলে এসেছি। আর কোনো চিন্তা নেই, শান্ত হও মা। আমার সোনা মা, শান্ত হও এবার। এই তো আমি চলে এসেছি। আর কোনো চিন্তা নেই, শান্ত হও মা। আমার সোনা মা, শান্ত হও এবার। তুমি কান্না জমামো তুমি নরম ফুলের গান, তুমি গরম ভাতের ভাত, তুমি অভিমানের চুপ, তুমি কান্না জমামো। আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি না, আমি তোমার চোখের তারায় বাঁচি মা, আমি তোমার মায়ায় মায়ায় থাকি মা। মা তোমার উপর দিয়ে এত ঝড় গেছে, এত কষ্ট, এত অভিমান, তোমার কোনোদিনও এমন কোনো স্টেপ নেওয়ার ইচ্ছা হয়নি? হ্যাঁ মা, হয়েছিল তো। যখন বিয়ের পরে নাচের প্রোগ্রামটা করতে পারিনি তোর বাবার অফিসে টিফিন করে দিতে হবে বলে, বা যখন বাথরুমে গিয়ে কলটা চালিয়ে চিৎকার করে কাঁদতাম যাতে কেউ শুনতে না পায়, বা যখন সংসারের চাপে নিজের ডান্স কলেজ সার্টিফিকেটটা ফেলে দিতে হয়েছিল। কিন্তু ঠিক যখন তোর ভাই একবার এসে জড়িয়ে ধরতো, বা তুই যখন একবার এসে বলতিস মা একটু ঘুম পাড়িয়ে দাও না, তখন মনে হতো বোধহয় এগুলো স্যাক্রিফাইস করেছি বলেই ওদের হাসিটাই আমার প্রাপ্তি। মা একটু ঘুম পাড়িয়ে দাও না। কতদিন পরে এই মিষ্টি মা ডাকটা শুনলাম রে। আয় মা আয়। আমাকে কেউ বোঝে না মা, তোমার ওই মাথায় হাত বুলানো, বাবার আমাকে অনন্যা বলে ডাকাটা খুব মিস করি। একটা ভালো স্টুডেন্ট হয়ে গিয়ে দম বন্ধ লাগছে। সরি মা গো, তোমার উপর অকারণে এতদিন চিল্লিয়েছি মা। আমি না নিজেকে আটকে রাখতে পারতাম না। পোকা মেয়ে, নিজের মায়ের থেকে মনের কষ্ট লুকিয়ে গেলে আর কাকে বলবি বল? জানিস অনন্যা, আগে গর্ববোধ হতো যে তুই আমার মতো নাচিস, কিন্তু এখন বোধহয় বুঝতে পারছি যে সেই ঝড়ের মুখোমুখি তোকেও হতে হচ্ছে। যাকে সে কথা বাদ দে, এই নে তোর জন্য একটা ছোট্ট গিফট। মা হয়ে না হয় এটুকুই করলাম। ও মা, এটা কার? কোথা থেকে পেলে? এটা আমারই ছিল, আজ থেকে তোর। আমি না থাকলেও এটা তোর কাছে নিশ্চয়ই থাকবে। নে, এবার আমার স্বপ্ন পূরণ করার দায়িত্ব তোর। তোর মধ্যে দিয়ে আমি নিজে বেঁচে নেব। You are the best mom ever. জানো মা, আগে ভাবতাম তোমার থেকে বাজে কেউ নেই। এখন বুঝি তুমি না থাকলে বোধহয় আমরাই থাকতাম না। কিন্তু থাকতে যে হবে রে মা। না, কি যে বলো না। জানো মা, আমি না নিজের জমানো টাকা থেকে একটা ডান্স স্কুলে কোর্সের জন্য এনরোল করেছিলাম। সেটা ভুল করে ফর্মটা আমার রুমের ড্রয়ারে রাখা ছিল বলে বাবা জেনে গেছে। জানি তো। হ্যাঁ, কেমন করে? এর জন্যই তো আমি মা আর তুই আমার মেয়ে। তোর ফোন নিয়ে অন্য ঘরে চলে যাওয়া, নাচের স্টেপগুলো ভাবা, এগুলো যথেষ্ট বোঝার জন্য। সত্যি মা, এর জন্যই তোমাকে মাদার ইন্ডিয়া বলি। ও স্টেপ থেকে মনে পড়লো, জানো মা, ওই দিন যে মমচিত্তের স্টেপটা পারছিলাম না, আজও পারছি না। একটু তুলিয়ে দাও না। ধুর, আমার আর ওই বয়স আছে নাকি? ও হো, ড্রামা ড্রামা। তুমি না ওই দিনই বললে যে দেখাবে, দেখাও না মা প্লিজ। এই মেয়েটা না
নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। উফ মা, কি দুর্ধর্ষ নাচো গো তুমি। তোর বোকা, কতদিন পরে যে নাচলাম। শেষ ইচ্ছাটাও পূরণ হয়ে গেল আমার মেয়েটার সাথে নাচ করা। আর কোনো কষ্ট নেই আমার। শেষ ইচ্ছা এমন ভাবে বলছো যেন হাতটা আমি নই তুমি কাটতে যাচ্ছিলে। যাকে যাকে নেক্সট প্যারা। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। ফাইনালি লাইনটাই পারলাম। থ্যাঙ্কস মা। ভালো থাকিস মা, এবার আমি আসি। এই কোথায় যাচ্ছ? দাঁড়া। আমার যে যাওয়ার সময় চলে এসেছে রে মা। আচ্ছা ওয়েট। হ্যালো, হ্যাঁ মামা বলো। কি দূর কি যে বলো না। আরে মা তো আমার সাথেই আছে। দাঁড়া মা, দাঁড়া মা 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 মা। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই। অন্যদিকে ছেলে স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে তার মায়ের জন্য অপেক্ষা করছে। মা এখনো আসলো না, সবাই বাড়ি চলে গেল। বাবা বলছিল মা আজকে চলে আসবে, এখনো আসলো না তো। কি রে, তোকে এখনো নিতে আসিনি? আইসক্রিম খাবি? ওই শোন, এখানে একা একা দাঁড়াস না। ইন্দ্র দ্বারা আশেপাশেই আছে, জানিস তো তোর সঙ্গে ওরা কেমন করে। ঠিক আছে চল ভাই, কালকে ম্যাথস কপিটা মনে করে নিয়ে আসিস। কিরে মোটা, কি খবর তোর? কত খাইছে তুই? আতি হয়ে যাচ্ছিস, এবার পেটটা কমা। ইন্দ্রদা, বিশ্বদা, তোমরা আমাকে মারছো কেন? আমি কিন্তু সিকিউরিটি আঙ্কেলকে গিয়ে কমপ্লেন করে দেবো যে তোমরা আমাকে জ্বালাচ্ছ। যা বল, কি বলবি? যা, কি করবি? আমার মা কিন্তু এখনই চলে আসবে, তোমাদের খুব বকবে তারপর। চলে যাও এখান থেকে। ওরে বাবা, আমি তো ভয় পাই গেলাম। এবার কি হবে আবার? ওই মোটা দাঁড়া।
মা মা নেই, এই তো আমি তোমার ফুল কাকু। উফ, আমার মাথাতে রক্ত পড়ছে কেন? ফুল কাকু, আমার মাথায় খুব ব্যথা করছে। এই তো দেখো, এখনই সব ঠিক হয়ে যাবে। ফুল কাকু, মা যে বলে ভগবান সব দেখছে, তাহলে ওরা ওদের দুষ্টামির শাস্তি পাবে না? অবশ্যই পাবে, মহাকাল সব দেখছেন, ওরা ওদের কর্মের শাস্তি ঠিকই পাবে। কাকু, কাকু দেখো, ওরা আবার আসছে, ওরা আবার আসছে আমাকে মারতে। কাকু বাঁচাও। কে রে তুই? কে ভাই, কে? আমি দেবদূত। ভাই দেখো, ওকে আমাদের কাছে ছেড়ে দাও, আমরা ওকে দেখে নেব। তুমি এখান থেকে ফুটো। মহাদেব আমাকে ওর রক্ষার দায়িত্ব দিয়ে গেছেন, আমি ওকে রক্ষা করবো। এই ফিল্মি কথা আমাদের বলাস, মহাকাল সবাই পাপের কর্মের ফল এই হিসাব রাখি। পাপিষ্ঠ, তোরা তোদের কর্মের ফল ঠিকই পাবি। কে দিবে ভাই, কে দিবে? আমিও দেখি। সবাই একটু জোরে বলুন, হর হর মহাদেব। আরো জোরে, হর হর মহাদেব।
একটু জোরে হাততালি, জোরে হাততালি। अकाल मृत्यु मरता काम करता जो चंडाल का उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का। अकाल मृत्यु मरता काम करता जो चंडाल का काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का। अकाल मृत्यु मरता काम करता जो चंडाल का काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का। अकाल मृत्यु मरता काम करता जो चंडाल का काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का। भोले की मस्ती में नाचेंगे सारे, भोले हरेंगे जो कष्ट तुम्हारे। भोले के नाम पे चलती है दुनिया, पार लगेगा भोले के सहारे। भोले के नाम के दीवाने हुए हम, फिर भूल गए हम तो सारे जिंदगी के गम। तुझे देंगे भोले दर्शन साक्षात सामने, जैसे हनुमान जी को दिए श्री राम ने। के सारे आज बोले हर हर महादेव महाकाल बम बोले, बम बोले, बम बोले, बम बोले, बम बम बोले, बम बम बोले, बम 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 बम। डरना किसी बात का, साथ भोलेनाथ का, सर पे मेरे हाथ भोले तेरे आशीर्वाद का। डरना किसी बात का, साथ भोलेनाथ का, सर पे मेरे हाथ भोले तेरे आशीर्वाद का। शिव शंभू शिव शंकर तेरा नशा है चढ़ा बस हम पर, लेके नाम बोले का हूँ निहाल। घर में न है कोई ख्याल, भोले में मैं मगन हूँ, वो जानता है सबका हाल। बस्तों के टोले में कोई सारे भोले में, भूल गए हैं दुनिया जब से मन लगा है भोले में। हर हर महादेव। जोड़ा हातताली देবেন, जोड़ा हातताली, जोड़ा हातताली। मुझ पे चढ़ा है बस भोले का रंग, हर कण में हर क्षण में मैं भोले मेरे संग। लेके तेरा नाम भक्ति में तेरी ही रहा हूँ, सब कुछ छोड़ के शक्ति में तेरी जी रहा हूँ। बम 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 भोले भोले। একবার জোরে সবাই দুহাত তুলে হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় মা বাবা কালী কি, জয় মা বাবা কালী কি, জয় মা বাবা কালী কি। অপূর্ণার জন্য অপেক্ষা করছি। কোনো সেন্স নেই, দুদিন হয়ে গেল বাড়ি ফিরে আসার কোনো প্রয়োজনটুকু নেই। কি যে কোন রাজকার্য উদ্ধার করতে গেছে ভগবান জানে। হ্যালো হ্যালো রুদ্রদা, কে? আমি নির্মল বলছি। হ্যাঁ বলো। দিদি আর নেই। কি কি বলছো তুমি এসব? না, এটা সত্যি হতে পারে না, তুমি মিথ্যে বলছো। রুদ্রদা আসতে আগে আগে একটু শান্ত হও। ডাক্তার কিছু কাগজপত্র চাইছেন, দিদির আলমারিতে তো রাখা আছে। দেখো
আছে আমাদের প্রথম দেখা? সেই ক্লাস 7 স্কুলের ডান্স প্রোগ্রামে প্রথম দেখেছিল আমার নাচতে। আমায় বলেছিল আমি নাকি উড়ন্ত পাখি। তখন বিশ্বাস করেছিলাম তুমি আমার ডানা কোনোদিনও ছিঁড়ে দেবে না। কিন্তু সংসারের ভিড়ে কোথাও যেন হারিয়ে গেলাম। তবু আমি তোমাকে ভালোবেসেছিলাম, অপরিসীম, নিঃশর্ত, নিঃস্বার্থ। কিন্তু আমার জীবনে শুধু একটাই আফসোস থেকে গেল, আমার নাচ, আমার স্বপ্ন। তুমি ভালোবেসে বালি বলে ডাকতে আমি, কই সেই নামে তো আর ডাকো না। তুমি যে আমায় ছেড়ে চলে গেলে, এটাই কি সত্যি? সত্যি, কিন্তু সত্যি মেনে নিতেই যে সব থেকে বেশি কষ্ট হয়, তোমারও তো তাই হবে রুদ্র। না, এই সংসার তো আমরা দুজন মিলে তৈরি করেছিলাম। আমাদের তো 7 জন্মের বন্ধন। বন্ধন ছিল, কিন্তু বোঝা ছিল শুধু আমার কাঁধে। তুমি ছিলে, কিন্তু তুমি ছিলে না। বারবার প্রশ্ন করেছি নিজেকে, আমাদের জীবনটা কতটা সুখের, কতটা শান্তির হতে পারত। কিন্তু তোমার কাছে সময়টাই থাকলো না। ভাবতাম এই হয়তো তুমি ফিরে আসবে, আর এই অপেক্ষা করতে করতে আমার সময়টাই যে কখন ফুরিয়ে গেল, বুঝে ওঠার আগেই সবটা শেষ হয়ে গেল। আমি তো চেষ্টা করতাম বানি, বাইরে অফিসের এত কাজ, এত পরিশ্রম, আর মনের শক্তি থাকতো না বানি। কিন্তু সংসারের মানুষগুলো শুধু টাকার উপর বাঁচে না রুদ্র, তারা বাঁচে ভালোবাসার উপর, তোমার সময়ের উপর। তুমি সেটা বুঝলে না। তুমি যদি যেতেই চাও, তাহলে আর একবার শুরু করি। সময় তো ছিল রুদ্র, কিন্তু সময় মূল্য কেউ বোঝে না। শুধু সময় যখন ফুরিয়ে যায়, তখন তার বিদায়ের যন্ত্রণা বুকে বেড়ে থাকে। আমায় ক্ষমা করবে না বানি? ক্ষমা তো প্রতিদিনই করতাম, প্রতিটা ভুলের পরেও তোমাকে ভালোবেসেই চুপ থাকতাম। কিন্তু আমার সবচেয়ে বড় ভুল কি জানো? আমি আমার নিজের মনের কষ্টগুলো তোমাকে কখনো বলিনি। এটা আমার ভুল। হয়তো যদি আজ আমি তোমায় আমার মনের কথাগুলো বলতাম, আজ হয়তো এমন একটা দিনে দাঁড়িয়ে এগুলো কথা বলতে হতো না তোমায়। রুদ্র, সত্যি কথা হলো আমি সারা জীবন তোমার ধ্রুবতারা ছিলাম। সব সময় একই জায়গায় অচল থেকে তোমায় পথ দেখাচ্ছিলাম। কিন্তু তুমি শুধু টাকার দিকে তাকিয়ে আমার আলোকে দেখতে পেলে না, সময়ের মূল্য দিলে না। আজ আমি নেই, কিন্তু মনে রেখো, ধ্রুবতারা কখনো অর্ধেক রাতে হারায় না, সে আলো সব সময় থাকে। না বানি, আমার সঙ্গে থাকো, যেও না, যেও না। আমি থাকবো আমাদের ছেলে মেয়েদের চোখের হাসিতে, তাদের স্বপ্নের ভেতর। তুমি দেরিতে হলেও যদি বুঝে থাকো, এটাতেও আমার আনন্দ। মনে রেখো, ধ্রুবতারার আলো কখনো মিথ্যে হয় না। ভালো থেকো রুদ্র, ভালো থেকো। शायद फिर से जन्म
চলো মা এসেছে মা। বাণী এসেছে? হ্যাঁ, আমার বাণী এসেছে, আমার বাণী এসেছে। বাবা বাবা সবাই বলছে মা নেই। মা সাদা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে কেন বাবা? বলো না মা সাদা চাদর গায়ে দিয়ে কেন শুয়ে আছে বাবা? হ্যাঁ, মা সাদা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে মানে? হিরে না, তোর ভাইকে কি বলছে? মা মা সাদা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে মানে? বাবা শান্ত হও, চলো চলো বলছি তো বাবা, চলো কিছু হবে না, চলো না বাবা, একটু কথা শোনো বাবা, চলো না, চলো না বাবা, চলো। বাণী, তুমি আমার ছেড়ে যেতে পারো না বাণী, আমার ছেড়ে যেতে পারো না। এবার আমার আমার কি হবে? এবার আমি কি করে বাঁচবো বাণী? আমি কি করে বাঁচবো? আমার কথা একবারও ভাবলে না তুমি? একটিবারের জন্য ভাবলে না? আমার যে আর কেউ নেই। আমি তো মা হারা হলো, আমি এখন মা হারা হলাম। না ভাই, মা নেই কিন্তু মায়ের পরের স্থানই তো দিদির হয়। আমি আছি তো ভাই, আমি আছি, আমি আছি, আমি আছি। বাবা এবার মাকে মুক্ত করো, আর মাকে আটকে রেখো না বাবা, আর মাকে আটকে রেখো না। না 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 না, আমি ওকে সারা জীবন চালটা বেলা আটকে রেখেছি, কিন্তু কিন্তু এখন ওর মায়ের বন্ধন থেকে আমি কি করে মুক্তি পাই? আমি কি করে মুক্তি পাই? এই যে বাণী, ও বাণী, এই তো বাণী, বাণী, বাণী আমার ছেড়ে যেও না বাণী, আমার ছেড়ে যেও বাবা না। এগুলো কি বলছো? কি বলছো তুমি? মা এখানে নেই তো বাবা, কোথায় রেখছো মাকে? আই আই বাড়ি চলে যাচ্ছে, আটকা ওকে। অনন্যা, অনন্যা, মা মা মা, তোর মাকে আটকা। বাবা কি বলছো তুমি? মা নেই এখানে, মা কোথাও নেই তো। আয়ুষ, আয়ুষ, বাবা বাবা তোর মাকে আটকা, ও আমার কথা শুনছে না। আটকা, আটকা ওকে। বলছো বাবা মা নেই তো। এই তো মা, নেই। আই পুলিশটা বাড়িকে আটকা, চলে যাচ্ছে। বাবা বাবাকে আটকাও। বাবা আজ রাত হলো আসতে? অফিসে অনেক কাজ ছিল, এতদিন তো ছুটি নিয়েছি, তাই আজ কাজ অনেকটা বেড়ে গেছিল। আমি ম্যাগি বানিয়ে দিচ্ছি, মামি এসে অনেকটা রান্না শিখিয়েছে। ও হ্যাঁ বাবা, ইলেকট্রিসিটি বিলটা দিয়ে গেছে। ও দেখি, হিসাবটা করি। ইলেকট্রিসিটি বিল, রেন্ট, আর যে কি ছিল মনে আসছে না। এগুলো তুই তোর সব মাই দেখতো, অতটা ভাবতেই না। দাঁড়াও আমি মার খাতাটা নিয়ে আসি, যেটাতে মা সব বিল লিখে রাখতো। বাবা লেখো, রেন্টটা, ইলেকট্রিসিটি বিলটা, আর সিলিন্ডারও নিতে হবে। আচ্ছা
আর তোর মায়ের ডান্সের স্কুলের ইএমআইটাও বাকি আছে, ওটাও দিতে হবে। তুমি মার ইএমআইটাও দেবে বাবা? হ্যাঁ, তোর মা বলে গেছে যে সে তোদের মধ্যে দিয়ে তার স্বপ্ন পূরণ করবে। তুই ডান্সের স্কুলটা দেখবি আর আমি সব ইএমআই মিটিয়ে দেবো। আচ্ছা শোন, আজ তো প্রায় 10 দিন হয়ে গেল তোর মা নেই। বলছি যে পাড়ার লোকদের তো ডাকতে হবে কাজে। দেখো বাবা, আমাকে বলতে না ভালো একটা ক্যারিয়ার চুজ কর, না হলে লোকেরা কি বলবে। অত রাত্রে বাড়ি ফিরিস না, লোকেরা কি বলবে। আর এখন দেখো বাবা, মা আমাদের ছেড়ে চলে গেল। এখন এখন কোন পাড়ার লোক আমাদের সাথে আছে বলো তো? কেউ আছে যে আমাদের সাথে এখন গোটা রাত জেগে থাকবে? কোনো লোক কি আছে যে তোমার সব বিলগুলো একবারে রেডি করে রেখে দিয়ে দেবে? কোনো পাড়ার লোকও কি আছে যে তোমার খেয়াল রাখতে পারবে, যে আমাদের খেয়াল রাখতে পারবে যেভাবে মা রাখতো, যে আমাদের সেই আদর করে রান্না করে খাওয়াতে পারবে? না বাবা, কেউ নেই, কেউ না। এখন কোনো লোক নেই। আর যখন ওই পাড়ার লোকগুলোই আসবে মার কাজের সময়, তখন 13 দিন পর ওই লোকগুলোই যাদেরকে নিয়ে আমরা এখন এত ভাবছি, তারাই বলবে আরেকটা কাতল মাছের পিস দিয়ে যেত। এটাই সমাজ গো বাবা। আমরা সোসাইটির ব্যাপারে এত ভাবি যে আমরা খোলা মনে কোনো কিছু করতেই পারি না, শুধু এটাই ভাবি যে লোকেরা কি বলবে। আচ্ছা যাও, তুমি ফ্রেশ হয়ে নাও, আর দেরি করো না, আমি ম্যাগিটা বানিয়ে দিচ্ছি। সরি এই সময় আপনাদের ডিস্টার্ব করছি। আমি ডক্টর ঋদ্ধি। অপর্ণাদি আমার কাছেই এসেছিল। অপুদি প্রায়ই কথা বলতো তার ছোটবেলার ফ্রেন্ড মীরার সাথে, যে লন্ডন চলে গিয়েছিল। কিন্তু আশ্চর্যজনক কথা হচ্ছে সে 4 বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আসলে অপুদির স্কিজোফ্রেনিয়া ছিল। বেশি স্ট্রেস থেকে এই সমস্যা হয়ে থাকে মেয়ের। এসব কথা মা আমাদের কোনোদিনও কেন বলেনি? সে ভয় পেত সমাজকে, সে ভয় পেত তোমার বাবাকে, সে ভয় পেত তোমাদের রাগকে। তাই হয়তো সে কখনো মুখ ফুটে কিছু বলতে সাহস করেনি। কেমন আছিস ভাই? তোর মার খবরটা পেলাম, খুব খারাপ লাগলো। হ্যাঁ ভাই, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। তোর সাথে আর তোর ফুল কাকুর সাথে এমন ব্যবহারটা করা উচিত হয়নি ভাই। আমাদের স্বপ্নে না মহাকাল এসেছিল, আমাদের স্বপ্নে না এসে অনেক বড় তাণ্ডব করেছিল। সে আমাদের বলে গেছে যদি আমরা পরবর্তীকালে ইঙ্গিত করে কারো মনে দুঃখ দিয়ে তাকে ছোট করি, তবে সে আমাদের কর্মের শাস্তি দেবে, কিন্তু সেটা হবে আরো বড়। আজ থেকে আমরা ভাই, এর পরবর্তীকালে তোকে যদি কেউ কিছু বলে তাহলে আমরা দেখে নেব তাকে। বাবা, দিদি, তোমরা কেঁদো না। মা আমাকে স্বপ্নে বলে গেছে যে তোমরা যদি কাঁদো মা খুব কষ্ট পাবে। মা আমাকে কি বললো জানো? বললো তোরা সবাই জীবনে খুব এগিয়ে যা এবং খুশি থাক। সরস্বতী কণ্ঠে করবর, পশ্চিমে বন্দনা করি মক্কা বালুস্তান, চারিদিকে সুধী জনে জানাই সালাম, দক্ষিণে বন্দনা করি সমুদ্রের খেলা, সবে মিলে চলো যাই চড়কের মেলা।
দেখিয়া কাল কইরাছে মহাকাল বাবা বম 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 বাজায় বুঝায় কাল শিব বাবা বম 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 বাজায় বুঝায় কাল দেখো আজি কি আনন্দ গোলাম মনে আমার দেখো আজি কি আনন্দ দেখো আজি কি আনন্দ নৃত্য করে সদানন্দ সদানন্দের সঙ্গে নাচে আরো তাল বেতাল সদানন্দের সঙ্গে নাচে আরো তাল বেতাল শিব বাবা বম 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 বাজায় বাজায় কাল শিব বাবা বম 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 বাজায় বাজায় কাল সবময়ীর রূপ দেখিয়া কাল হইয়াছে মহাকাল সবময়ীর রূপ দেখিয়া কাল হইয়াছে মহাকাল বাবা বম 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 বাজায় বাজায় কাল শিব বাবা বম 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 বাজায় বাজায় কাল শিব বাবা বম 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 বাজায় বাজায় কাল শিব বাবা বম 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 বাজায় বাজায় কাল বাবা এবার মাকে মুক্ত করো আর মাকে আটকে রেখো না বাবা আর মাকে আটকে রেখো না 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 আমি ওকে সারা জীবন চাওয়াটা বলে আটকে রেখেছি কিন্তু এখন ওর মায়ের বন্ধন থেকে আমি কি করে মুক্তি পাই আমি কি করে মুক্তি পাই অনেক
এখানে লেখা আছে হ্যালো। কখনো তো তারও স্বপ্ন ছিল, বড় স্বপ্ন, রঙিন স্বপ্ন, বই, গান, ভ্রমণ, কবিতা, নিজের মতো করে সকালবেলার চা, সব সব মিলিয়ে এক নিঃস্বার্থ, কিন্তু নিজের জন্য বাঁচার স্বপ্ন। কিন্তু জীবন কখন যে ছন্দ বদলিয়ে ফেললো সে টেরই পায়নি। তার নাম, তার পরিচয় ধীরে ধীরে মিশে গেল কেবল কিছু ভূমিকা, স্ত্রী, মা, বৌমা। এই ভূমিকা সে গর্ব নিয়েই পালন করেছে, তাতে কোনো সন্দেহ নেই। কখনো সে অভিযোগ করেনি, মুখ ফুটে কিছুই চায়নি। চুপি চুপি সে ত্যাগ করেছে। যে চাকরির অফারটা সে ফিরিয়ে দিয়েছিল, যে ইন্টারভিউটা সে বাতিল করেছিল সন্তানের জ্বরের কারণে, যে গবেষণাপত্রটি লেখা হয়নি কারণ তখন তার রান্নাঘর ব্যস্ত ছিল, তার ডিগ্রিটা এখন আলমারিতে পড়ে রয়েছে চুপচাপ ধুলো মাখা। কিন্তু তবুও সে হাসে, কারণ মনে মনে সে বিশ্বাস করেছিল হয়তো এটাই আমার কাজ ছিল, হয়তো এটাই আমার সাফল্য, এই পরিবার, এই সংসার, এই স্থিরতা। হ্যাঁ, হয়তো তাই। কিন্তু তাকে কে অভিনন্দন জানায়? কে তাকে বলে তোমার স্বপ্নটাও জরুরি ছিল? কে তাকে মনে করায় তোমার মেধাটাও ম্যাটার করতো? এই জীবনটা সে কাটিয়েছে অন্যদের জন্য, সন্তান, স্বামী, পরিবার, ভালোবেসে নিঃস্বার্থভাবে। কিন্তু সে কেবল গৃহবধূ ছিল না, সে ছিল এই সংসারের মেরুদণ্ড। সে ছিল চুপ করে থাকা ভালোবাসা, স্বীকৃতি না পাওয়া শ্রম। তবে পরের জন্মে সেখানে সকালে ঘুম ভাঙবে তার নিজের স্বপ্নে, সেখানে সে ডিগ্রির পিছনে দৌড়বে আর নিজের স্বপ্নেরও, সেখানে সে নিজের নামটা লিখবে গর্ব করে তার নিজের সফলতার পাতায়, সেখানে সে বৃষ্টিতে নাচবে, কোনো জামা কাপড় শুকনো হবে কিনা সেটা টেনশনে না, সেখানে সে টিকিট কাটবে ওই সব শহরগুলির জন্য যেগুলো সে শুধু বইয়েই পড়েছে কিন্তু দেখতে পেলেনি। সেখানে সে বাঁচবে নিজের জন্য, মুক্তভাবে, দোষহীনভাবে, নির্ভয়। কারণ এই জন্মটা ছিল ত্যাগের, কিন্তু পরের জন্মটা হোক মুক্তির। আর যদি কেউ তাকে জিজ্ঞেস করে তুমি কি আফসোস করো, সে হেসে বলবে ওই তার নরম, শান্ত, ক্লান্ত হাসি দিয়ে, না, শুধু চাই পরের জন্মে আমি যেন শুধু আমি হয়েই বাঁচতে পারি। যেসব মা তাদের পুরো জীবন দিয়ে দিলেন, আমরা আপনাদের দেখি, আমরা আপনাদের বুঝি, এই জন্মে আমরা আপনাদের কাছে ঋণী। আগামী জন্মে যেন আপনারা আপনাদেরকেই আগে বেছে নিতে পারেন, এটাই আমার প্রার্থনা। কিন্তু মা তো মাই হয়, তাই না? ধন্যবাদ। এই বছর এক অনন্ত ঐতিহ্যের পরিচয়, শান্তিপুরের বিখ্যাত। কেমন লেগেছে আপনাদের ধ্রুবতারা? প্লিজ আপনারা আমাদের জানাবেন, প্লিজ একটু আমরা রেকর্ড করতে চাই এটা, প্লিজ বলুন কেমন লেগেছে আপনার।
সত্যি আমরা 4 মাস ধরে এটা পিছনে কেটেছি, প্রায় 4 মাস ধরে এটা সবাই মিলে কাটছি। কেমন লেগেছে প্লিজ আমরা একটু মাইক পাস করি, কেউ বলতে চান কিছু? আমরা প্লিজ আমরা খুব গ্রেটফুল হবো, আমরা এত কেটেছি, আমাদের স্কুল পড়াশোনা সব বাদ দিয়ে কেউ কিছু বলতে চাবেন প্লিজ? থ্যাংক ইউ সো মাচ। আমি রানী মাসিকে মাইকটা দিয়ে বুঝতে যাবো। ইনি হচ্ছে আমাদের সুপারভাইজার, যিনি হচ্ছে এই বাচ্চাগুলোকে সামলিয়েছেন, আর আমি হচ্ছে রাইটার আর ডাইরেক্টর। থ্যাংক ইউ। একটু জোরে হাততালি দেবেন। কেমন লেগেছে আপনাদের একটু জোরে বলুন, আর একটু জোরে। গত 4 মাস ধরে একটু স্কুলে আমাদের সমস্যা হচ্ছে, লেখাগুলো সমস্তটা শোনার লেখা। এবার এক একটা মেয়ের লাইফ এই সব কিছুর উপর দাঁড়িয়ে থাকে। হাউস ওয়াইফ, নর্মাল মেয়ে, প্রত্যেকে সেম। বেশি বলতে পারবো না কিছু। আপনাদের কেমন লাগলো এটাই আমাদের জানার। প্রত্যেকে খুব খেটেছে এটার পেছনে, প্রত্যেকে প্রচন্ড খেটেছে। শোনা প্রতিদিন রাত্রি 5টা অবধি আমরা এগুলো নিয়ে ডিসকাস করতাম, কিভাবে একটু একটু করে মানুষের এই পুরো স্টোরিটা একটা প্রত্যেকটা মেয়ের লাইফ নিয়ে বানানো, যেটা মেয়েরা ফেস করে থাকে সারা জীবন, সেই প্রথম থেকে জীবনের শেষ দিন অবধি। এটাই। সবাই একটু জোরে হাততালি দেবেন প্লিজ, এত সুন্দর এরা করেছে। আমি জানি না পরের বছর থেকে এটা করতে পারবো কিনা, কারণ আমি কলেজ চলে যাচ্ছি, সো আমি জানি না যে পরের বছর করতে। বাট আপনাদের এই ভিড় দেখে, এই চোখে জল, এই আনন্দ, সব কিছু দেখে আমাদের মনে হয় না আর একটা বছর আবার হয়তো করি, কিন্তু দেখা যাক কী হয় পরের বছর। এইভাবেই থাকবেন আমাদের পাশে, আমাদের টিএসসির সাথে। এই ভিড়টা দেখার জন্য আমরা সবাই টিম নবীন কণ্ঠ আর টিএসসি ক্লাবের প্রত্যেকটা মেম্বার রাত দিন খাটাখাটনি করে। থ্যাংক ইউ সো মাচ গোটা টিম টিএসসিকে আর টিম নবীন কণ্ঠ থেকে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, একটু তোমরা স্টেজে দাঁড়াবে, তোমরা অনেক খেটেছো, প্রতিবার তোমরা কিছু না কিছু নতুন দাও আমাদের পাড়ার প্রতিবেশী বাচ্চা কাচ্চাদেরকে। অ্যাকচুয়ালি সত্যি এটা বলতেই হয়, এদের মধ্যে অলমোস্ট সবাই কনভেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, তারপরে তারা ওই সময় বের করে 3-4 মাস ধরে এত খাটনি করে এই সব করছে। আর আমরা অ্যাকচুয়ালি এরা এত চেষ্টা করেছে বলে আমরা কালকে আমাদের এখানে এত ভিড় ছিল, আজও লোকে আসছে মাকে দর্শন করতে, শো দেখতে। কিন্তু ওদের যদি এই প্রোগ্রামটা না হতো সত্যি ওদের খুব খারাপ লাগতো। তো আমরা অবশ্যই সবসময় ওদেরকে এইভাবেই উৎসাহ দিয়ে যাব, আগেও যাতে ওরা এরকম করে। আমাদের পুজো যত বড়ই হোক যত ছোটই হোক, ওদের নাটক চলতে থাকবে আগামীতেও, এটাই আমাদের আশা, এবং আমরা আশা করবো যে আপনারা আমাদের সাথে থাকবেন। অশেষ ধন্যবাদ। একটা ছোট অ্যাপ্রিসিয়েশন আছে আমাদের তরফ থেকে এই টিমটার জন্য, করুণা সিটি ক্লাবের পক্ষ থেকে। একটু তোমরা দাঁড়াবে। হ্যালো, একটু তোমরা সামনে আসো, সামনে সবাই একসাথে গ্রুপ একটা ফটো। এটা একটা ছোট্ট জিনিস, কিন্তু সত্যি ওদের প্রতিভা, ওদের এটা আপনারা ভাবতে পারছেন কেউ এটা ওরা লিখেছে নিজেরা, এক একটা ডায়লগ ওদের নিজেদের দেওয়া। ছোট ছোট জিনিস, অ্যাক্টিং, ভয়েস কণ্ঠ, নাটক, নৃত্য পরিবেশনা, কার কি অ্যাক্টিং, এরা একটা ছোট্ট ঘরের মধ্যে করেছে দিনের পর দিন। তাদের স্কুল, তাদের পড়াশোনা সব কিছু বজায় রেখে, আবারও বলছি এরা সবাই কিন্তু ইংরেজি মাধ্যমের স্টুডেন্ট বেশিরভাগই, তারা তার মধ্যে এইসব ওই এত ব্যস্ততার মধ্যে সকালের বাস, বিকালের পড়া, সব কিছুর মধ্যে এরা আমাদের সাথে আছে। এবং একটা কালী পুজোয় নাটক করছে বছরের পর বছর, নিজেরা লিখছে, নিজেরা করছে। আমরা যাই করি সেটা খুব ছোট হবে, বাট ওদের উৎসাহের জন্য করুণা সিটি ক্লাবের পক্ষ থেকে একটা ছোট্ট অ্যাপ্রিসিয়েশন টু অল অফ ইউ। দিস ইজ গোজ টু নবীন কণ্ঠ গ্রুপটার নামও খুব ভালো, নবীন কণ্ঠ। থ্যাংক ইউ ভেরি মাচ। একটু সবাই জোরে হাততালি দিন।
একটু জোরে হাততালি, সবাই একটু জোরে হাততালি। নবীন কণ্ঠকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে নাটক। প্রতি